বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত সুধী, আজকে আমি আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা শোনাবো। যেই ঘটনাটার মধ্যে আমাদের অনেক শিক্ষণীয় বিষয় আছে। বিশেষ করে যারা রিজিকের অভাবে আছি অথবা রিজিকের মধ্যে যারা আমরা প্রশস্ততা চাই, তাদের জন্য এই ছোট্ট ঘটনাটি খুবই উপকারী। ঘটনাটা হইল হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন অসুস্থ হয়েছেন যে অসুস্থতায় তিনি মারা গেছেন, ইন্তেকাল করছেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জামানায়। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু তৃতীয় খলিফা আমিরুল মুমিনিন এবং রসুলের বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ অসুস্থ, তো উনি দেখতে গেছেন। তো ওনাদের দুইজনের মধ্যে যে কথোপকথন হয়েছে, এই কথাগুলি আমাদের খুবই উপকারী। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখতে যায় সর্বপ্রথম প্রশ্ন করেন যে মা তাশতাকি, আপনার কি অসুখ, আপনি কি অসুস্থতায় ভুগছেন? তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যুনুবি ইয়ানি আশতাকি যুনুবি, আমি আমার অন্য কোনো অসুবিধা নাই, আমার গুনাহ অনেক, আমার গুনার অভিযোগ ছাড়া অন্য কোনো অভিযোগ নাই। দ্বিতীয়বার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার জিজ্ঞেস করলেন, মা তাশতাহি, আপনার আকাঙ্ক্ষা কি, আপনি কি চান এখন? তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রহমাতা রব্বি, আমি আমার রবের রহমত চাই, এছাড়া অন্য কিছু আমার চাওয়া পাওয়া নেই। তৃতীয়বার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কি আপনার জন্য কোনো চিকিৎসক ডেকে আনবো কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আত-তাবিবু আমরাদানি, আরে ডাক্তারই তো আমাকে আরো অসুস্থ বানাইছে। চতুর্থবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেহেতু উনি আমিরুল মুমিনিন খলিফা, যে আমি বাইতুল মাল থেকে আপনার জন্য কিছু উপঢৌকনের ব্যবস্থা করি, উপঢৌকন হাদিয়া কিছু খাদ্য পাঠিয়ে দিই। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, লা হাজাতা লি ফিহা, এর কোনো প্রয়োজন নেই, কোনো হাদিয়া আমার প্রয়োজন নেই, লাগবে না। পঞ্চমবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আসলে আপনি হাদিয়াটা গ্রহণ করেন, কারণ আপনার মৃত্যুর পরে আপনার যেহেতু ছেলে সন্তান নাই, অনেকগুলি কন্যা সন্তান, আপনার মৃত্যুর পরে আপনার কন্যাদের কাজে আসবে। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আপনাকে আমার কন্যাদের ব্যাপারে দারিদ্রতার আশঙ্কা করতেছেন? আমি কিন্তু আমার কন্যাদের ব্যাপারে দারিদ্রতার আশঙ্কা করি না, কারণ আমি আমার কন্যাদেরকে জোর আদেশ দিয়া রাখছি, তাকিদের সাথে আমি বইলা রাখছি, তারা যেন প্রতি রাত্রে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে। কারণ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বারাআ সূরাতাল ওয়াকিয়া কুল্লা লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি প্রতি রাত্রে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে, দারিদ্রতা তাকে স্পর্শই করবে না। এজন্য আমরা যারা রিজিকের অভাবে আছি অথবা রিজিকের মধ্যে প্রশস্ততা আনতে চাই, তো আমাদের প্রত্যেকের জন্য জরুরি হইল সূরা ওয়াকিয়া প্রতি রাত্রে আমরা তেলাওয়াত করব ইনশাআল্লাহ। এবং যারা হাফেজে কোরআন আছেন তাদের জন্য, অথবা যার সূরা ওয়াকিয়া মুখস্থ আছে তাদের জন্য সহজ পদ্ধতি হইল এটা, যেটা আমি মাঝে মাঝে ফলো করি, আমি নিজেও করি, যে মাগরিবের পরে সুন্নতে অথবা ওয়াবিনে সূরা ওয়াকিয়াটা পড়া নেওয়া। কারণ অনেক সময় দেখা যায় যে মসজিদ থেকে বের হয়ে গেলে পড়ার আর সুযোগ হয় না। এজন্য মাগরিবের সুন্নতের মধ্যে যাদের মুখস্থ আছে, হাফিজে কোরআন আছেন, অবশ্যই
সূরা ওয়াকিআটা তেলাওয়াত কইরা নিব। আল্লাহ তাআলা আমাদেরকে এই সূরা ওয়াকিআর আমলটা করার তৌফিক দান করেন এবং আমাদের রিজিকের মধ্যে যেন আল্লাহ তাআলা প্রশস্ততা দান করেন, আমিন। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে, পছন্দ করে থাকেন, তাহলে খেদমতের নিয়তে শেয়ার করে দিবেন, যাতে অন্যরাও এর উপর আমল করতে পারে।